আজকে কোর্টের সামনে দিয়ে যেতেই দেখি এত এত দোকান। আমি হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখি কোর্টের সামনে কাঁচা সবজির দোকানই বেশি। আর এই তো দেখেন জলশ্বরী তলার ভিতর ছেড়ে দিয়ে গরু পালে। তবে শহরের ভিতর এগুলা গরু কিন্তু খুবই ভদ্র, মানে ঢিস মারে না। আমি প্রায় শহরের ভিতর আসলেই জলশ্বরী তলার এই দিক ছেড়ে দেওয়া গরু দেখতে পাই। আর এই তো দেখেন বিকালবেলা জলশ্বরী তলায় এত পরিমাণ ভিড়, শুধু রিক্সা আর রিক্সায়। আমি তো রিক্সা না পাওয়ার জন্য হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, মানে প্রচুর জ্যাম ছিল। যদিও রিক্সায় উঠতাম তাহলে অনেক দেরি হতো। আর এই তো দেখেন বিকালবেলা কালী মন্দিরের সামনে কি পরিমাণ জ্যাম লেগেছে, মানে সব দিক দিয়ে যদি গাড়ি ঘোড়া আসে তাহলে তো জ্যাম লাগবেই স্বাভাবিক। বগুড়া জলশ্বরী তলাতে কোচিং সেন্টার বিকালেই বেশি চালু থাকে, তাই বেশি ভিড় হয় বিকালেই। অটো আর রিক্সার বেশি জ্যাম লেগে যায়। আর রানা প্লাজারে আসার পর দেখি বেশিরভাগ শোরুমে অফার দিচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে মেয়েদের জামা কাপড়ের উপর এত পরিমাণ অফার দিচ্ছে, মানে কি যে বলবো। তবে রোজার ঈদের তুলনায় কুরবানি ঈদে একটু ভিড় কমই হয়, মানে খুবই ভিড় হয় রোজার ঈদে। আর এই তো দেখেন রানা প্লাজারে মাত্রা ফ্যাশনে 50% ডিসকাউন্ট দিচ্ছে। আর লোকজনের কি অবস্থা, মানে সবটা বাঙালি শুধু ডিসকাউন্ট খোঁজে, যেই দোকানে ডিসকাউন্ট দেয় ওই দোকানে তো যাওয়াই যায় না, একদম খুবই ভিড় থাকে। আর ঈদুল আজহা উপলক্ষে বেশিরভাগ শপিং মলে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে। রানা প্লাজায় শাম্মী ফ্যাশনে তো 30% ডিসকাউন্ট দিচ্ছে। তবে ঈদুল আজহা উপলক্ষে প্রায় বেশিরভাগ শোরুমে 20% কিংবা 30% কিংবা 50% ডিসকাউন্ট দিচ্ছে। আমি তো আসার সময় দেখলাম রানা প্লাজারে শাম্মী ফ্যাশনে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট দিচ্ছে। তবে সময় স্বল্পতার কারণে আমার আর দেখা হয়নি। এখানে আমি সিঁড়ি লিফট দিয়ে গ্রাউন্ড ফ্লোরে চলে আসছিলাম। তবে রানা প্লাজারের দ্বিতীয় তলায় লেডিস আইটেম পেয়ে যাবেন আপনারা। আর এখন কিন্তু আপনারা শপিং করতে পারেন। ঈদুল আজহা উপলক্ষে অনেক ডিসকাউন্ট দিচ্ছে সবটা শোরুমে। আমার কাছে ভিড় একটু কমই লেগেছে, তবে মাত্রা ফ্যাশনে এত পরিমাণ ভিড় ছিল, মানে ভিড়ের জন্য একদম মনে হচ্ছে কিছু দেখাই যাচ্ছে না। আর কসমেটিক্স এর দোকানেও মোটামুটি ভিড় ছিল, অনেক দোকানেই ভিড় ছিল না আবার। তো রানা প্লাজার থেকে বের হয়ে যাচ্ছিলাম আমি। আর আমি যেই দিন গিয়েছিলাম ওই দিন সকালবেলা ঝড়ে কিন্তু পুলিশ প্লাজায় 8 তলায় গ্লাস ভেঙে একদম নিচে পড়ে গিয়েছিল। রাস্তায় কিন্তু কাঁচ পড়া ছিল। তবে দুপুর বেলা পর্যন্ত কিন্তু প্রচুর কাঁচ পড়া ছিল ওখানে। এই তো দেখেন এই 8 তলা থেকে একদম নিচে কাঁচ পড়ে গিয়েছিল। সবাই এখানে এসে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। তবে একদম ভাগ্য ভালো, যদি দিনের বেলা হতো কিছু না কিছু তো ক্ষতি হতো। আমি গিয়েছিলাম সেই দিন বিকাল বেলা, তাই বেশিরভাগ পরিষ্কার করে দিয়েছে, গাড়ি ঘোড়া ছেড়ে দিয়েছে। এই রাস্তা দিয়ে এখন গাড়ি ঘোড়া চলতেছে। তবে দুপুর বেলায় রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করা বন্ধ করে দিয়েছিল, মানে রাস্তায় কিছু কাজ পড়েছিল। এই তো দেখেন এই 8 তলা থেকে একদম নিচে পড়ে গিয়েছে কাজ। তো আমিও দেখার পর হেঁটে হেঁটে বাসায় চলে আসছিলাম। সকালে ঝড় হওয়ার পর সেই দিন কিন্তু বিকাল বেলার ওয়েদারটা অনেক ভালো ছিল। আমি সেই দিন রিক্সায় উঠিনি, মানে হেঁটে হেঁটে আসছিলাম। শহরের ভিতর হাঁটতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আলতাবালির মার্কেটের ওই পাশে দিয়ে আসলে তো ফুচকার দোকানদাররা এত পরিমাণ ডাকে, একদম বিরক্ত লেগে যায়। আর এখানে একটা কুষারওয়ালা মামা আর ডাবওয়ালা মামা বসেছিল। তবে আমার কুষার ডাব কিছুই খাওয়া হয়নি, আমার তো দই খেতে মন চেয়েছিল। আর দেরি না করে সোজা দইয়ের দোকানে চলে আসছিলাম। বগুড়ার দই বলে কথা, একদম দেখতে তো কত ইয়াম্মি লাগতেছে, তাই না? মাশাআল্লাহ। এই তো একটা দই আমি প্যাকেট করে নিয়েছিলাম। আমি কিন্তু আইন কলেজের সামনের এই দোকান থেকে দই নিয়েছিলাম। তবে সত্যি বলতে দইটা ভীষণ মজা ছিল। আমি যদি নেক্সট টাইম আবার যাই তাহলে অবশ্যই আবার নিয়ে আসবো ওখান থেকে দই। বাসার সবাই তো অনেক মজা করে দই খেয়েছে, অনেক পছন্দ করেছে। আমি তো কল্পনাও করিনি আমি এত মজার দই কিনতে পারবো। তবে বগুড়ার দই বলে কথা, মজা তো হবেই, তাই না? আর এখন তো ফলের সিজন, রাস্তার পাশে দিয়ে খুবই ফল বিক্রি করে। বগুড়া ফলপট্টি তো আসাই যায় না, শুধু ফলেরই সমাহার। তো আমি কিন্তু অবশেষে বাসায় চলে আসছিলাম। বাসায় আসার পর প্রথমেই তো আমি দই খাবো, তাই দই খুলে নিচ্ছিলাম। আর এই তো দেখেন এই দইটা আমি নিয়ে এসেছিলাম। আর এই তো দেখেন দইটা কিন্তু খুবই মজা ছিল। আমি আর আমার আম্মু খুবই মজা করে খেয়েছিলাম। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।